হাই, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগের পার্টে তো তোমরা দেখেইছো যে মুকুটমণিপুরটা ঘোরা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রেখেছি, চাইলে একবার দেখে নিতে পারো। আর এখন আমরা যাচ্ছি ঝিলিমিলির উদ্দেশ্যে, তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমরা ঝিলিমিলি চলে এসেছি আর এসে দেখছি ভিতরের অ্যাম্বিয়েন্সটা আউটস্ট্যান্ডিং। এদিকে কাঠের ঘর করা রয়েছে গাছের ওপরেতে, খুব সুন্দর লাগছে। আর আমার বন্ধু নিপন, ও তো বলছে আজকে এখানে স্টে করলেই ভালো হয়, তাই নিপন? একদম একদম। ওরা এখনো পর্যন্ত ওয়াইফও আমাকে খুব কনভিন্স করছে যে এখানে থাকার জন্য, রিয়াও পাশ থেকে মাথা নাড়ছে। ইচ্ছা তো করছে কিন্তু কি বলতো, কাজ এমনই একটা ব্যাপার না, বুঝতে পারছি। আমি দেখো এখনো ফোন করে বলিনি কোম্পানিতে যে আমি কালকে আসছি না, ঠিক আছে? কিন্তু বিজনেসের ব্যাপারটা বুঝতে পারছো তো, এটা লোকের ওপর ডিপেন্ড করে। তো আমাকে কাজের জন্য চাপ হয়ে যাচ্ছে, দেখা যাক কতদূর কি ডিসাইড করি যে থাকি কি না থাকি, দেখতে থাকো। আমরা তো জাস্ট ওই দিকটা দেখেই ভাবছিলাম রিসর্টটা হয়তো এতটুকুনি, বাট ওদের এই দিকেও একটা জায়গা রয়েছে যেটা খুব সুন্দর করে ডেকোরেট রয়েছে চারিদিকে। এদিকে পুকুরটাও খুব সুন্দর করে বাঁধানো রয়েছে আর বাচ্চাদের পার্কও রয়েছে, খুব ভালো লাগছে জায়গাটা। এইটা একটা সাইড রয়েছে, ওই সাইডে আরো রয়েছে। এটা পুরোটা দেখার জন্য একদিন দেবাশিসকে থাকতে হবে, ব্যাস। আর থাকলে আমরা গাছের উপরে থাকবো, এখানে দেবাশিসকে থাকলে হবে না, চাপ হয়ে যাচ্ছে দেবাশিসের। না, আমি থাকলে গাছের উপর থাকবো, এখানে কিন্তু থাকবো না। ফাইনালি আমাদের যাওয়াটা হলো না, শুধুমাত্র নিপনের জন্য। নিপন হচ্ছে দেবাশিসকে রাজি করিয়ে আমরা এখানে থেকে গেছি। কথা কি বলতো, এটা যদি অন্য কেউ বলতো আমি হয়তো কথাটা ফেলেই দিতাম, কারণ আমার কাজের চাপ। আমার কথা বললেও ফেলে দিত, এটা ও জানে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর কথা আমি ফেলতে পারিনি। আর নিপন কি যুক্তি দিয়েছে, শখের দাম লাখ টাকা, ঠিক আছে, কারণ আমার হাজবেন্ড একটু আছে হালকা। আর এখানে তুমি বসে পড়েছে আরাম কেদারায়। তোমাদেরকে তো তখনই বললাম যে আমাদেরকে এখানে স্টে করতেই হলো, এত সুন্দর জায়গাটা লাগছে, সেই জন্য আর না থেকে পারলাম না। তো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আমি তো বেশি জামা আনিনি, কারণ সেই প্ল্যান প্রোগ্রামও ছিল না, একটা ছোট ব্যাগ নিয়ে চলে এসেছিলাম। তো আমি এখন পাজামা, মানে ওই নাইট স্যুটই পরে নিয়েছি, স্নান কমপ্লিট করেছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর রিসর্টটা তো হালকা দেখতেই পাচ্ছ। ইচ্ছে আছে একটা পুরো ফুল ভিডিও করব এই রিসর্টের, কোথায় কি আছে, কিরকম কি ব্যবস্থা আছে, সবটা তোমাদেরকে জানাবো। আর ইচ্ছে আছে, জানি না কতটা হবে, আর যদি না হয় তাহলেও টুকটাক দেখিয়ে তো তোমাদেরকে দিয়েইছি। আর আমাদের ঘরের এই একটা ব্যালকনির মধ্যে দাঁড়িয়েছে, একটা ওই পাশেও আছে, ওই পাশে যখন যাব তখন দেখিয়ে দেবো। এটা আমাদের রুম, আর ওই রুমটা নিপনরা নিয়েছে। এখন আমরা সবাই এক জায়গাতে গল্প করবো, আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, সব কিছু একসাথেই হবে। শুধু জাস্ট রাত্রিবেলা শোয়ার সময় ওখানে চলে যাবো। আর এখানের আলোটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, একটা বেতের না প্লাস্টিকের বুঝতে পারছি না, যতটা সম্ভব মনে হচ্ছে বেতের এটা। তো আমাদের রুম হচ্ছে এটা, দেখতেও বেশ সুন্দরই লাগছে। এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে, তারপরে চায়ের সব সরঞ্জাম তো রয়েইছে এখানে। আর এটা বেড দিয়ে গেছে, বেডের মধ্যে টুকটাক জিনিসপত্র জাস্ট এসে রেখেছি, সে কারণে এখানে একটা কাভার্ড আছে। আর যেহেতু এখানে লাঞ্চ দুপুরবেলা 3টে বেজে গেছে, তাই লাঞ্চগুলো দিয়ে গেছে, সবাই স্নান করে আসলে খেয়ে নেব। আর এখানে কি ক্যাবিনেট আছে, আর বাথরুমটাও যদি তোমাদেরকে একবার দেখাই তাহলে নিট অ্যান্ড ক্লিনই একদম। আর তোমাদেরকে বললাম আর একটা ব্যালকনি আছে, আর এটা হচ্ছে ব্যালকনির ভিউ, দূরে হালকা পাহাড়ও দেখা যাচ্ছে। আমাদের এখানে স্নান সবার হয়ে গেছে, যেহেতু দেবাশিস ফার্স্ট স্নান করেছে, তাই ও এখানে সব খাবার দাবারগুলো বাড়ছে। আজকে আমরা একটু ভেজ থালি খাবো। দেখাচ্ছি, দেখাও তো কি কি খাবার আছে। এই তো ভাত আছে, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ভাত আছে। এটা কি পোস্ত তরকারি, ডাল, এটা মনে হয় শুক্তো, আলু ভাজা, স্যালাড, লেবু, চাটনি, দেন এখানে পাঁপড় নেওয়া হয়েছে।
আর যদি কোনো খাবার কম পড়ে ও লেবু দিয়ে গেছে, লবণও আছে। কমপ্লিট খাবার। হ্যাঁ, খুশি? খাবার দেখে আর বসে থাকতে পারছি না, হ্যাঁ। খিদে পেয়ে গেছে, স্টার্ট চলো। করব। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. তো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, নেওয়ার পর ওই আধা ঘন্টার মতন তারপরে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি একটু সাইট সিন করতে। কোথায় যাচ্ছি আমরা? বোর্ডে রয়েছে একটা লেক রয়েছে সামনে, তো ওখানেই যাচ্ছি। পিছনে মনে হয় আই থিঙ্ক লেকটার ছবিও রয়েছে। না না, ওটা নয়, ওটা মুকির মনবন না? ও আচ্ছা। ওই লেকেতেই যাচ্ছি, ও দেখি বোটেতে। আর এখানে সিঁড়িগুলো এরকম ধরা কি লোহার সিঁড়ি, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু, বলো। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we know. I can't stay. তো আমরা পৌঁছে গেছি তালবেড়িয়াতে, আর একবার তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, কি যে দারুণ। তো এটা দেখো তালবেড়িয়া লেক, সুন্দর দেখতে, পড়ন্ত বিকেল। অ্যান্ড ওখানে বোর্ডও রাখা আছে, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে বোর্ডিংও করতে পারো। শিখিয়ে দিতে হবে না একটু? ওয়াও, আর ওদিকে রয়েছে পাহাড়, মাঝখানে হচ্ছে তালবেড়িয়া লেক। আমরা ছিলাম ওই দূরটাতে, আর এখন আমরা আরো কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এত আমরা ছবি তুলেছি যে পুরো পাগল হয়ে গেছি। দেবাশিসও তুলে যাচ্ছে, মানে আমরা মেয়েরা যত না তুলছি, এর আবার ছেলেরা আজকে বেশি বেশি ছবি তুলছে। কিরকম লাগছে? অসাধারণ লাগছে, মানে লেগের সাথে পাহাড়, অসাধারণ। আর তার সাথে আবার হালকা জঙ্গলও দিয়ে দিয়েছে ভগবান তোর জন্য। তো ছবি তুলতে ব্যস্ত, যে দেবাশিসকে দেখো কি করে দিয়েছে নিপন, সবার হেলমেট ধরে নিয়েছে। ওরা দুজনে ছবি তুলবে, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, সেই জন্য ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের ছবি ভিডিও সবকিছু কমপ্লিট করতে করতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এদিকটা দেখলে বুঝতে পারছো না, কারণ এখানে একটু সূর্যের আভা আছে বলে। তো এরপর আমরা বেরিয়ে যাব, কারণ অচেনা জায়গায় এসেছি, আর এখানে প্রচন্ড মানে জঙ্গল দিয়েই মানে পুরো রাস্তাটা, তাই আর দেরি করব না। এখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমরা রিসর্টে পৌঁছে যাব। আর রিসর্টেরটা কীরকম লাগছে সন্ধ্যাবেলা তোমাদেরকে একবার দেখাই, চলো। আমি চলে গেলাম, টাটা। তো আমরা ঘুরে টুরে রুমে চলে এসেছি, আর এখানে আমি কফি বানাচ্ছিলাম, এখন নিপন একটুখানি শেষ ফিনিশিং দিচ্ছে। আর দেবাশিস ওখানে চুপচাপ শুয়ে আছে, কারণ ওর খুব কষ্ট হয়েছে। আর একটুখানি আগে তো আমি ওর পাও টিপে দিচ্ছিলাম। আর এখানে সুমি, এরা দুজন নাকি গেস্ট, আর আমরা হচ্ছে বাড়ির কাজের লোক, তাই তো বলছে নিপন, তাই তো বলছে। আমরাই সারাক্ষণ কাজ বাজ করছি, আর এরা দুজন একদম রিল্যাক্স করছে, মানে ফিল নিচ্ছে, খালি বেড়াতে এসে যে ফিল নিচ্ছে ওদের। গুলো কিনে এনেছি, বার কর। তুই রয়েছিস তো? হ্যাঁ, এইভাবে আর কতদিন চলবে? যতদিন চালানো যায়। ভালোই তো কথা শিখেছো। দেখো সন্ধ্যাবেলার ভিউটা কি সুন্দর লাগছে, ওয়াও। আরও ওই দিকে সাইডে যখন যাব তোমাদেরকে ভালো করে ওই দূর পর্যন্ত দেখো আলো জ্বলছে, দেখিয়ে দেব। আর এখানে সন্ধ্যেবেলা আমরা কিছু চাউমিন, পকোড়া এসব কিনে আনা হয়েছে, এগুলো এখানে খাওয়া হবে। মিলে কফি বানিয়েছিলাম, ওখানে দেবাশিস কফি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে সুমি চাউমিনগুলোকে রেডি করছে, আর এখানে আছে কিছু পকোড়া, চিকেন। বেলা আমরা এখানে ব্যালকনিতে বসে বসে ভিউটাকে এনজয় করতে করতে খাবো। তো রাত্রিবেলা ভিউ হচ্ছে অন্ধকার, তাও একটু দেখানোর চেষ্টা করছি কিরকম লাগছে। এগুলো খুব সুন্দর সুন্দর ট্রেন্ড আছে, যেহেতু আমরা থাকবো না তাই এর প্রাইসও জিজ্ঞাসা করিনি। ওভারঅল দেখতে গেলে এরকম একটা দেখতে লাগছে আর কি। তো এখানে একটা পুকুর আছে, পুকুরটাকে নিয়ে সুন্দরভাবে এখানে ছোট ছোট বসার জায়গা করেছে। ওই দিকটায় বসতে পারতে, তো ওইটা পুকুরের পাড়ে ভাল লাগতো বেশি।
তো এরা এখানে বসেছিল, এদের কোনো সেন্স নেই যে এখানে সেখানে বসে পড়ে, এটা কোন জায়গায় ভালো লাগবে সেই সব তো দেখে বসতে হবে নিপন। তো এই জায়গাটা বললাম বসতে, এই জায়গাটায় যাই এখন আমরা। আর নিচে দেখো কত পাতা পড়ে আছে, আর পাতার আওয়াজ দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। আর আমরা ওই দিকটা করে ছিলাম, আর এখানে পুকুরটাকে এভাবে ওরা আলো দিয়ে সাজিয়েছে। তো আমরা একটুখানি ওইখানে বসেছিলাম, বেশিক্ষণ বসিনি, 5 মিনিট, কারণ এখানে রাত্রিবেলা বেশ ভালো মানে ওই হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটাও রয়েছে, আর একটু শিশির পড়ার মতন ব্যাপারটাও রয়েছে, তাই না? তো আমাদের রুম নিচ থেকে বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা অন্ধকারে ডেতে ভালো করে দেখিয়ে দেব। আর নিচে এরকম চেয়ার পাতা আছে, চাইলে তোমরা একটু এখানে বসে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো, কিছু খেতেও পারো। আর এখানেও সুন্দরভাবে চেয়ার পাতা আছে, খুব সুন্দর মানে ওয়েল ডেকোরেট জায়গাটা পুরোপুরি বল। তার জন্য এখানে দোলনাও আছে, সুমি মনে হয় যাচ্ছে দোল খেতে, যাই। এদিকে রিয়াকে দেখো আর নিপনকে দেখো, দুজনেই তারও কারণ আছে, আমার সাথে নিপনের ভালো ফ্রেন্ডশিপ আছে, দেবাশিস এইসব পছন্দ করে না, ও একটু বেশি বড় তো আমাদের থেকে, মানে মোটামুটি 80+ এজ, সেই জন্য। আর আমরা এই জাস্ট 18 করে বছর, তাই আমরা এখানে এনজয় করতে এসেছি। খালি দেখো বাচ্চাদের মতো দুজনে করছে দেখো। মজা আছে, সুমিকে দেখ, সুমি দোল খাচ্ছে ওখানে, হ্যাঁ এই যে আর একজন। আমাদের মতন করে এনজয় করে নিচ্ছি। আচ্ছা তোমরা করো না, কেউ বারণ করেনি তোমাদেরকে? এই ভালোই লাগছে, তুই খেতে পারিস একবার। আমার লাগবে না, তোরা খা। তো ফাইনালি দেবাশিসকে অনেক কষ্ট করে বসানো গেছে, একবার দেখিয়ে দাও। কি রে, কেমন লাগছে? ভালো লাগছে, বাট এটা তো বাচ্চাদের। বুড়োরাও চাপে রে। প্রথমে চাপতে চাইছিল না, চেপে একটু মজা পেয়ে গেছে, তাই দু বন্ধুতে মনে সুখে এখন রাইড চড়ছে। প্রথমে ভাবছিলাম যে জিনিসটা হয়তো খুবই অকওয়ার্ড লাগবে, কিন্তু বাট দেখছি ছোটদের জিনিস হলেও খুব ভালো লাগছে। আর একটা জিনিস দেখাই, তুমি যেখানেই যাও না কেন খুব সুন্দর বসার জায়গা। দেখো এটা মনে হয় কাঠের গুঁড়ি দিয়ে বানিয়েছে, এটা কাঠের গুঁড়ি দিয়ে বানানো। এখানে পরপর 3-4টে চেয়ার মানে টুল করা আছে বসার জন্য। তো আমি এখানে একটু ভাবছি বসেই নিই। তো আমরা এখনো নিচে ঘোরাফেরা করছি, আর রিয়ারা রুমের মধ্যে চলে গেছে। তো দেখাচ্ছি তোমাদের, রিয়া আমার জন্য ব্যালকনি থেকে ওয়েট করছে। দেখতেই পাচ্ছ রুমের মধ্যে রিয়া চলে গেছে, আর ওখান থেকে আমাদের ডাকছে। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে আছে এগ তরকা, ওখানে আছে চিকেন কারি, আর একটা নেওয়া হয়েছে রুটির থালি। আর ম্যাডাম ঘুমাচ্ছিল বলে বসতেই চাইছিল না। আর এইটা ও আচ্ছা, সঙ্গে এখানে বাটার রুটি আছে। আর আমরা বাজারে বেরিয়েছিলাম, তখন কলা নিয়ে নিয়েছি, তাই তো সবাই মিলে প্লেট পেতে বসে পড়ছি। আর ম্যাডামের তো মুড়ি লাগবেই। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এসেই বাজার থেকে এসেই একটু শুয়ে পড়েছিল, যার জন্য খেতে চাইছে না। এই যে মুখটা দেখতে পাচ্ছ তো, আমি আবার জোর করে বলে এই আমরা ডিনার করতে স্টার্ট করলাম। তো দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার হাজব্যান্ড আছে, হাজব্যান্ড খাতা কলম পায়নি, তাই ফোনেই হিসেব করতে শুরু করে দিয়েছে। একটাই কাজ, খাতা কলম না হলে ফোন, খালি হিসেব। তো যাই হোক, তো ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এন্ড বাই।